জেলা, এরিয়া, একেবারে ব্রাঞ্চ, শাখা, তার সঙ্গে যারা নির্বাচনী কর্মী, যারা সহযোগিতা করেছেন, সমর্থক, দরদি, তাদের সবার সঙ্গে আলাপ আলোচনা চলছে। এক, নির্বাচনের প্রস্তুতি, প্রচার, সেই ব্যাপারে অভিজ্ঞতা, যে হচ্ছে নির্বাচনের ফলাফল, তার যে আশানুরূপ ফল হলো না এবং তার দিক নির্দেশ বিভিন্ন সেখান থেকে বার করা। আর নির্বাচনের পরবর্তী সময় আমাদের যে কাজ, এটা করতে গিয়ে পাশাপাশি আমাদের জেলা কমিটি মিটিং আজকে কুচবিহারে ছিল, গতকাল আলিপুরদুয়ারে ছিল, পরশুদিন জলপাইগুড়িতে ছিল, এবং সর্বোচ্চ হচ্ছে একই সঙ্গে। কিন্তু এই কাজ চলাকালীনই আমরা দেখলাম সরকার আসার সঙ্গে সঙ্গে খেটে খাওয়া মানুষ, যারা রুটি রুটি নিয়ে প্রতিদিন জীবন যুদ্ধে লিপ্ত, সেই হকার, ছোট দোকানদার, তাদেরকে বুলডোজার দিয়ে উচ্ছেদ করার চেষ্টা করা হচ্ছে। গোটা রাজ্যের বাহিনী, কলকাতা পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, তাদের সবাইকে নিয়ে কোনো আইন, কোনো নিয়মে তোয়াক্কা না করে, এবং প্রচার মাধ্যমও সেদিকে নজর দিচ্ছে না। যা হয় আমাদের রাজ্যের এবং দেশের এই নিয়ম হয়েছে, যখন তৃণমূলের সরকার ছিল তখন মুখ্যমন্ত্রী কি বললেন, ভাইপো কি বললো, সেটাই খবর। এখন হচ্ছে সরকার কি বললো, সরকার কোনটা ভালো লাগবে সেটাই খবর। কিন্তু খেটে খাওয়া মানুষের, হকারদের, যারা রেল স্টেশনে, রাস্তায়, স্টেশন রোডে, প্ল্যাটফর্মে, বরঞ্চ উল্টো আমরা দেখছি যে বিজেপি ভোটের আগে ফুল প্রতীকে দাঁড়িয়েছিল, ভোটের পরে তার প্রতীক হয়ে গেল বুলডোজার। বিজয় মিছিল করছে তো বুলডোজার নিয়ে করছে। এটা কিসের? ক্ষমতার, মদমত্ততার, পৌরুষের একটা প্রতীক। এই মদমত্ততাই ডুবিয়েছে তৃণমূলকে। আবার রাতারাতি তৃণমূলের মধ্যেই একটা অংশ কিছু ধরপাকড় হচ্ছে, সেগুলো চুলোপুটি। আর এখানে আপনার কুচবিহার জেলার অভিজ্ঞতা, আমাদের জেলা মিটিং আলোচনা শোনা হলো যে রাতারাতি সেই তৃণমূলের ঝান্ডা সরিয়ে বিজেপি ঝান্ডা লাগিয়ে আবার সেই মাদক পরিবহন দাবাদাবি করছে। এটাকে আমরা বলছি তৎকাল বিজেপি। আর বিজেপিও তৎকাল কথা পাল্টাতে ওস্তাদ। যা নির্বাচন আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো পুরোটা রক্ষা, যা যা বলেছিল ওদের নিজেই আছে, সংকল্পপত্র আছে, প্রধানমন্ত্রীর গ্যারান্টি আছে, এটা আমাদের মনে করে দেওয়ার কথা নয়। তখন কিনা বলেছিল যে ভোটের রেজাল্ট বেরোনোর পরেই যা যে হকার উচ্ছেদ করবো। গতকাল রাত্রে যাদবপুর যা হয়েছে, স্টেশন সংলগ্ন এলাকায় তাণ্ডব, এবং সেখানে দাঁড়িয়ে ক্ষমতা জাহির করার প্রয়াস আর মানুষকে উচ্ছেদ, সময় দিচ্ছে বেঁধে, ঘড়ি দেখিয়ে, তার মধ্যে যে যা পারো, যে থাকছে, যার ঘর বাড়ি আছে, যার কাগজপত্র আছে, যার জিনিসপত্র আছে, যার ব্যবসা দোকানপাট আছে, উঠে যাও। এটা আমরা উত্তরপ্রদেশে দেখেছি, আমরা নয়ডায় দেখেছি, আমরা গুরগাঁওতে দেখেছি, হরিয়ানায় দেখেছি, আমরা দিল্লিতে দেখেছি, আমরা মহারাষ্ট্রে দেখছি, আমরা রাজস্থানে দেখছি, আমরা গুজরাট থেকে শুরু হয়েছে না, আমরা আসামে দেখেছি। চরে যারা বাস করে, গরিব কৃষক বাঁধে থাকে, বন্যা কবলিত এলাকা থেকে উঠে এসে ডাঙ্গায় যখন একটা ঘর মারে, এসে এখানে উত্তরবঙ্গে তো হামেশাই হচ্ছে, আমরা দেখছি। আসলে তাদেরকেও এক এক করে উৎখাত করবে, কারণ সোশ্যাল মিডিয়া কাউকে কাউকে, এবং মিডিয়ারও কোনো কোনো পণ্ডিত সে যে বলছে যেহেতু রেলের জমি অন্যের জমিতে কি দখল করা হয়, তাকে প্রথম প্রশ্ন করে এটা রেলের জমি এলো থেকে। এই উত্তরবঙ্গে আলিপুরদুয়ার থেকে জলপাইগুড়ি, কুচবিহারে রেলের যা জমি আছে, ব্রিটিশ জামানায় যখন রেল শুরু হলো, জমি তো জঙ্গলের ছিল, জমি তো গ্রামবাসীর ছিল, জমি তো সাধারণ মানুষের ছিল। কিন্তু উন্নয়নের জন্য, যোগাযোগের জন্য, রেল লাইন পাতার জন্য, স্টেশন পাতার জন্য সেগুলো নেওয়া হয়েছে, যেমন কুচবিহার এয়ারপোর্টের জন্য জমি নেওয়া হয়েছে। তাহলে একটা বিশেষ লক্ষ্যে, বিশেষ উদ্দেশ্যে, পাবলিক ইন্টারেস্টে এই জমিগুলো নেওয়া হয়েছে। রেল তো চলছে, ঠিক মতো সময় রেল চালানো দরকার, নিরাপত্তা দরকার, অ্যাক্সিডেন্ট যাতে না হয়, অল্প খরচে যাতে হয়, আয়াসে যদি হয়, রেল যাত্রীদের যাতে দুর্ভোগ না হয়, সেটা দেখা কথা রেল। কিন্তু আসলে আদানি আম্বানির এই সরকার, কর্পোরেট আমরা যখন বলি,
কর্পোরেট পরিচালিত সরকার, তাদের হচ্ছে জমির খিদে। তাহলে যেটা রেলের জন্য যে জমি নেওয়া হলো, এয়ারপোর্টের জন্য যে জমি নেওয়া হলো, সেটাকে যখন সে বড় বড় কর্পোরেটকে দিচ্ছে, এটাই তো ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন। তাহলে এখন সরকার দেখছে জমিকে টাকা হিসেবে, যা তৃণমূল সরকার তাই দেখেছিল। মমতা তো বলে দিয়েছিলেন মাটি টাকা, টাকা মাটি। রামকৃষ্ণ ঠিক বলেছিলেন উল্টোটা করে। তো সেখানে বিজেপিও যদি এটা বলতো যে রেল স্টেশনের সম্প্রসারণ হবে, নতুন একটা রেল লাইন পাতা হবে পাশে, তো হয়েছে। তো আমাদের ফ্রেট করিডর এখনো চলছে, কলকাতা থেকে দিল্লি কত রোডে আমরা আদায় করেছিলাম, এখনো কমপ্লিট হয়নি। এখন যে বলছে বুলেট ট্রেন চালু করবো, 25 বছরে করুক, 50 বছরে করুক, তাহলে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ হবে, ভালো কাজ। তো সেখানে দাঁড়িয়ে জমি অধিগ্রহণ করতে হবে, তবে এই মানুষের কাছ থেকে জমিটা নিতে হবে পারপাস। তাহলে এখানে কি বলছে যে এই পারপাসের জন্য আমি জমিটা নিচ্ছি? কখনো আমরা বাধা দিয়েছি? উন্নয়নের জন্য যদি স্কিম থাকে, প্রজেক্ট থাকে, প্ল্যান থাকে, এসকেলেটর বসাবো, লিফট বসাবো, রাস্তা চওড়া করবো, এটা হচ্ছে গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, ক্ষমতা দেখানো, ক্ষমতা জাহির করা। এটা বুঝে নেয় এটা শুধু হকার দিয়ে শুরু হয়েছে মানে তা নয়। এটা কৃষক, এটা দিনমজুর, এটা ছোট দোকানদার, ছোট ব্যবসায়ী। কারণ কর্পোরেটাইজেশন মানে হচ্ছে বড় বড় মল হবে, অনলাইন সেল হবে। তাহলে যে রাস্তায় দাঁড়িয়ে বিক্রি করছে, রাস্তার ধারে দাঁড়িয়ে বিক্রি করছে, স্টেশন দাঁড়িয়ে বিক্রি করছে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বিক্রি করছে, ট্রেনের মধ্যে দাঁড়িয়ে চা বিক্রি করছে, তার রুটি রুজির উপর হামলা। এটা সব পেশায় হয়েছে, কোনো পেশাকে ছাড় না। মুনাফা ভিত্তিক যদি সরকার পরিচালিত হয়, পুঁজির জন্য যদি সবচেয়ে সরকার পরিচালিত হয়, তাহলে সেটা তখন এটা কিন্তু এমন নয় যে রেলের যাত্রীদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য, বরঞ্চ রেল দেরি করে আসে আমাদের মতো দেশে। তখন স্টেশনেই এই মধ্যবিত্ত, নিম্নবিত্ত, গরিব মানুষদেরকে সবটা ওয়েটিং লিস্ট, সবটা ওয়েটিং রুম, সবটা রিটায়ারমেন্ট হয় না, প্ল্যাটফর্মে কাটা হয়। সবটাই রেলওয়ে ক্যাটারিং সিস্টেম বা একেবারে অনলাইনে অর্ডার দিয়ে খাওয়ার ব্যবস্থা হয়নি, যেখানে দাঁড়িয়ে সস্তায় চা, বিস্কুট, পুরি, তরকারি এটা খাওয়ার ব্যবস্থা হয়ে যায়। অনেক লোক আছে যারা গ্রাম থেকে শহরে আসে এবং সারাদিনে নিজের কাজকর্ম করে আবার ফিরে যায়। চাষি যখন তার সবজি টবজি নিয়ে আসে, মাছ টাছ নিয়ে আসে ভেন্ডারে, তখন প্রথমে নেমে তার যদি চায়ের একটা সন্ধান করতে হয়, তারপর বাজারে যায়। বিক্রি করার পরে দুপুরে যখন গুটিয়ে ফেরত যায়, তখন তাকে স্টেশনের চত্বরে ধারে কাছে কোথাও সস্তায় ভাত হোটেল খুঁজতে হয়। এটা বাংলার এবং বিশেষত উদ্বাস্তু মানুষ এসেছিলেন যখন রাতারাতি 1 কোটি মানুষ, তৃণমূল মানুষ দেশভাগের পরে, তখন এই শিয়ালদা লাইনে সবচেয়ে বেশি হকার এই জন্যই, কারণ পূর্ব বাংলা থেকে যারা এসেছিল শিয়ালদা স্টেশনে নেমেছিল, তখন তাদের পুনর্বাসনের সম্পূর্ণ ব্যবস্থা তৎকালীন সরকার নেয়নি। তখন তাদের রুটি রুজি, সংসার প্রতিপালনের জন্য, বাচ্চাদের টাকার জন্য যে যারা করেছে জীবনজীবিকা বেছে নিয়েছে। সেটা একটা ধারা, পৃথিবীর যে কোনো স্টেশনের থেকে, যে কোনো রেল লাইন থেকে শিয়ালদা লাইনে সবচেয়ে বেশি হকারি জন্য। সেই জন্য আমাদের স্টেশনকে ঘিরে, স্টেশনের দুপাশে স্টেশন রোডগুলো মানে হচ্ছে অনেক দোকান, বুলডোজার দিয়ে ভাঙা হয়, গড়া হয় না। মানুষ ভোট দিয়েছে সরকারকে গড়ার জন্য, এবং তার উপর দাঁড়িয়ে সৃজন ভট্টাচার্যকে গ্রেফতার করেছে আরো কয়েক ভট্টাচার্যের সঙ্গে। তবে সৃজন ভট্টাচার্যের মাথায় আঘাত লাগিয়েছে জয়রাজ ভট্টাচার্য, নাট্যকর্মী। ফ্র্যাঙ্কেনস্টাইন নাটক কালকে তপন থিয়েটারে তার নাটক ছিল, শো করেছে। এটা হচ্ছে শিল্পী দায়বদ্ধতা, এটা টালিগঞ্জের ভাড়াটে তৃণমূলী নাটক করার পরে, এবং ফ্র্যাঙ্কেনস্টাইন চরিত্র হচ্ছে একটা যথেষ্ট, আমি নিজে নাটকটা দেখেছি, কসরতের অভিনয়, 7-3 ঘন্টা। সেখান থেকে সে গেছে হকারদের পাশে দাঁড়াতে, দ্যাটস কমিটমেন্ট। তাকে আমি লাল সালাম জানাচ্ছি। তারও মাথা ফেটেছে, ওনারা দেখেছেন ওই রক্তাক্ত অবস্থা সে ফেসবুক দিয়ে জানিয়েছে। এবং আমি আজকে বললাম কেমন আছো, বলছে আজকে একটু ঠিক অসুবিধা নেই কিছু, কোথাও অন্য কি শোনা হয়েছে বলুন, সেখানে আমাকে যেতে হবে। তাহলে মানুষ বড় অসহায়, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হয়, এটাই বামপন্থা। নাহলে কালকে যে কোনো অংশের মানুষ এই অসহায় অবস্থার মধ্যে